গণমুখী বিনিয়োগে জাতীয় সংস্থা নির্মাণের যে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যটার বিষয়বস্তু তারা তুলে ধরবেন এবং আমাদের যে মামলাগুলো হয়েছে এবং আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা কিভাবে আমাদের এই মামলাগুলো উদ্ধার করা যায় এবং আমাদের এই ক্ষয়ক্ষতিগুলো থেকে আমরা কিভাবে তুলে উঠতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজিতে একটা কোটেশন আছে, ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম, তার মানে কি পাখি হলে তো উড়ি বেড়াইতে। আমরা কাজ করতে গিয়ে কাজের সুফল আসবে কুফল আসবে এটা দুটো দিন মানুষ জানে যে আমি এই কাজটা সাকসেস হলে আমি লাভবান হব, আর যদি লাভবান না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হব। আমরা লাভবান হই নাই, খুব ক্ষতিগ্রস্ত হই নাই, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্নভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে। এমন কোনো শ্রেণী পেশার লোক নাই আমাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলে না, আঙ্গুল দিয়ে দেখায় দেয়, সবকে যায় একটিও বেশি করে দেয়, ঠিক না বেটি? আমরা সবাই আবার নতুন উদ্যমে স্যারদের সাথে আমরা বিভিন্নভাবে, আমি অন্তত বলার চেষ্টা করছি, স্যার হয় স্টপ করে দেন, নারী সবাই সহযোগিতামূলকভাবে আবার কাজটাকে এগিয়ে নেন। আর কাজটা করতে গেলে ছোট ছোট শাখা দল তৈরি করতে হবে। কেমন? 5 জন সদস্য বিশিষ্ট একটা টিম থাকবে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কাছে যোগাযোগ রাখার জন্য 5 জন সদস্য থাকবে, তারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক কর্মী, তাদের সাথে যোগাযোগ রাখবে। 5 জন লোক থাকবে, তারা প্রশাসনের সাথে যোগাযোগ রাখবে, ইন্টারে রিপোর্ট দেবে যে আসলে সব ঠিক আছে কিনা, বলে হ্যাঁ ঠিক আছে। এই কাজটা হলো সিভিল রাইটস সংগঠন, হেল্পফুল সংগঠন। আমরা একে অপরকে সহযোগিতা করব। আমার মনে হয় না যে বাড়িতে বিমাতা ভাই থাকে, 2 ভাউজ থাকে, 2 মা থাকে, কারো না কোনো ঝগড়া হয়, কিন্তু আমাদের মধ্যে এটা হওয়ারও সুযোগ নেই, ঠিক না বেটি? কারণ আমাদের একটা পরিবারের নাম হলো অহিংস পরিবার। কিন্তু আমরা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছি, চাইলে কি আমরা ফেরত পাবো তাৎক্ষণিকভাবে? তবে আমরা এখন আল্লাহর কাছে যেমন দোয়া করব, আমরা বাংলাদেশ সরকারের বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যত উপদেষ্টা স্যারেরা আছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের এই জাতীয় বিনিয়োগ যে সংস্থা তৈরি করার কথা, দ্রুত যেন এটা করে এবং আমাদেরকে যেন মারহুম না করে। আমাদেরকে, আমরা যেহেতু এই কাজে কত চলা 5 বছর অলরেডি, আমার সামনে 7টা গাড়ি ভাঙা হয়েছে। আমি যদি লোকজনকে নিয়ে রমনা পার্কে না ঢুকি, কমপক্ষে 250 লোক আমার সাথে ঢুকি গেছে। আর 2-1টা ঘাটতারা লোক থাকে না, ও বেড়া ফিরে আবার কাঁচাল করবে। আমি হাতটাই দিচ্ছি ঘরে, ওনার সংখ্যা এই সময় বেশি, আমাদের ঝগড়া করার সময় এটা না। আর আমরা অহিংস এটা শিখেই